ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই। ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত, ইভেন প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। কি চমক আসছে লন্ডন থেকে, এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই সুদূর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে, 3 মাস হলে এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন আবার বর্ষাকাল থাকতে পারে। সুতরাং আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে একটা খবর পেয়েছি দিল্লি থেকে, অসমর্থিত সূত্রের খবর। আজকের এই মঙ্গলবারের আনন্দবাজারও পর্যন্ত, মানে কলকাতার একটি বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকাতেও বলেছে যে অসমর্থিত সূত্রে প্রকাশ যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে। এই কথাটা আমি আজ থেকে 4 দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম। আমি এ খবর পেয়ে গেছি 4 দিন আগেই যে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আমি এটাও বলেছিলাম সেনাপ্রধানকে শেখ হাসিনা বলেছেন আমি তোমাকে বিশ্বাস করি এবং একথাও বলেছেন তুমি না থাকলে সেদিন আমাকে বাংলা ছেড়ে, ঢাকা ছেড়ে দিল্লি আসা সম্ভবপর হতো না, আমাকেও আমার বাবার মতো ওখানে মেরে ফেলা হতো। সুতরাং তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি বাংলাদেশকে রক্ষা করো, এই সরকারকে হটাও। এই সরকারকে হটাবার ঈদের আগে সেটা করেননি, ঈদের পরে তিনি সেটা করবেন, এবং এটা করার পেছনে আরো একটা বড় কারণ, না করলেই সেনাপ্রধানের গদিও চলে যাবে। আর এখানে এই প্রসঙ্গে কথাটাও বলি যে ভারত সরকার নিজেও বলেছে যে ওয়াকারুজ্জামান যদি এই সময়ে ইউনূসকে হটাবার মতো কোনো পাকাপাকি ব্যবস্থা গ্রহণ করতে এগোয় তাহলে ভারত তার সঙ্গে আছে। আজকে যদি ওয়াকারুজ্জামান যদি আমাদের ইউনূসকে যদি তাকে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূসকে বাতিল করে দেন, এটা বাতিল করাটা কোনো ব্যাপারই নয়, 1 মিনিটের ব্যাপার, 1 লাইন চিঠির ব্যাপার, যে ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। আপনার চাকরি, আপনার কাজ আর আমার দরকার নেই, এইটাই। সুতরাং ইউ আর রিলিভড। এই যে কথাটা দিলেই শেষ। সুতরাং এপ্রিল মাসের নির্বাচনকে এপ্রিল ফুলে রূপান্তরিত করার যে প্ল্যান করে রেখে দিয়েছেন ইউনূস সাহেব, সে প্ল্যান তার কিন্তু কাজে আসবে না। তার আগেই লিখে নিতে পারেন, তার আগেই বাংলাদেশে ওলটপালট ঘটবে, এবং এই ওলটপালট ঘটবে জুন মাসের মধ্যে। ইউনূসের পাশে কেউ দাঁড়াবে না। আজকে আমেরিকা রয়েছে, আমেরিকা দাঁড়াবার কথা বলছে, আমেরিকার সাথে আঁতাত করে দেশকে বিক্রি করে দিতে চাইছেন ইউনূস। আর আমেরিকা তার স্বার্থের জন্য, আর ইউনূস তার নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে চাইছে। এটা বিএনপি
হ্যাঁ, প্রসঙ্গত বলি, বিএনপিও কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বিএনপি এমন ভাবলে আপনারা অবাক হবেন না যদি আগামী নির্বাচনের আগে, দেখুন নির্বাচন যখন হবে, কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, কে কতগুলো সিট লড়বে, এসব অন্য ব্যাপার, সেটা একদম শেষ মুহূর্তের ব্যাপার। কিন্তু এই ইউনূসের বিরুদ্ধে ওখানে যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে বিএনপি ভারতে আওয়ামী লীগের সাথেও যোগাযোগ রেখেছে, ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। সুতরাং যদি এমন দেখতে পান যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বোঝাপড়া হয়েছে কিংবা হতে চলেছে, অবাক হবেন না। যেভাবেই হোক এই জুন মাসেই কিন্তু ইউনূস সরকারের পক্ষে বিপদ ঘনিয়ে আসছে, এটা পরিষ্কার। হঠাৎ করে আমরা দেখলাম যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, ইভেন লম্বা চূড়া একটা লাইভ ছিল, ওইখানে প্রত্যেকটা কথা যেটা বলছেন, টোটাল ওনার লাইভটাকে সামারাইজ করলে এক কথায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত। ইভেন হঠাৎ করে ওনার যে অবস্থান, যদি ওনার গতকালকে লাইভের কথাগুলো ওনার যতটুকু বুঝতে পারছি, যে নির্বাচনের পক্ষে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও না কোথাও মৌন সমর্থন বা গৌণ সমর্থন যেটিয়ে বলেন তিনি সেটি দিয়ে বসছে। ইভেন তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন। পাবলিক আপনার যেহেতু 4-5 বছর বলছে, ভোট দিলে আপনি প্রধানমন্ত্রী হবেন, আর তারেক রহমানের ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এমনকি তিনি মনে করছেন যে অক্টোবর নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব, খামাখা সময় লস করে লাভ নাই। প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের ব্যাপারে দলটির যিনি প্রধান জনাব তারেক রহমান, তিনি লন্ডন থেকে যতগুলা ভূমিকা নিছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির বা যারা এই চাঁদাবাজি করছে তাদের মধ্যে কয়জনকে আপনি গ্রেপ্তার করছেন? আপনি তো গ্রেপ্তারই করেন না। প্রশ্ন তুলেছেন যে এনসিপির মধ্যে কি বা এই বর্তমান সরকারের মধ্যে কি দুর্নীতি, লুটপাট নাই? আছে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াসের এই ভূমিকার কারণ কি? আমার কাছে যেটা মনে হয়েছে যে সম্ভবত ইন্টারনালি ওনাদের মধ্যে কোনো ঝামেলা দেখা দিছে। বিশেষ করে পিনাকিদার যে অবস্থান এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান, এতদিন একটা সমান্তরাল সুতায় গাঁথা ছিল, কিন্তু আজকে পিনাকিদা এক লাইনে হাঁটতেছেন, সারাদিন বিএনপির জয় বাংলা করে দিচ্ছেন, আর সাংবাদিক ইলিয়াস আজকে তিনি বিএনপির পক্ষ নিয়েছেন, মানে নির্বাচনের পক্ষে শক্তিশালী একটা অবস্থান তিনি প্রকাশ করেছেন। তিনি মনে করেন যে এই সরকার টোটালি ব্যর্থ, গত 10 মাসে রাষ্ট্রের তেমন কোনো কিছু হয় নাই। সুতরাং আগামী 10 মাস বা 12 মাস সময়টা যেটা তারা থাকতে চাচ্ছেন, ওই সময়টার মধ্যে রাষ্ট্রের কি এমন কল্যাণ হয়ে যাবে। ইভেন তার উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি কথা বলেছেন। এখন সাংবাদিক ইলিয়াসের এই হঠাৎ করে যে একটা টার্নিং পয়েন্ট, এটা বিএনপির জন্য বড় ধরনের একটা পজিটিভ ইস্যু হবে, এটা 100%। তবে তিনি কয়েকজন বিএনপি যারা উচ্চতর নেতা আছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য একরকম, বাট ডক্টর ইউনূসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এই সরকার ব্যর্থ হিসাবে তিনি দাবি করছেন। এমনকি তিনি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য তিনি এখানে দিয়েছেন যে মানুষ কি চায়। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।